আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া এবং আমি পারভিন মিতু। দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। শহীদ প্রেসিডেন্টের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িলে দুস্থ মানুষের মধ্যে খাবার ও উপহার বিতরণ কর্মসূচিতে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। সরকার গঠনের পর থেকেই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করার কথাও জানান প্রধানমন্ত্রী। এর আগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সবুজে ঘেরা জিয়া উদ্যানেই শায়িত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়কের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি চত্বরে সকাল থেকেই ঢল নামে দলীয় নেতাকর্মীদের। বিএনপি প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। পরে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ঘোষিত ৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন তারেক রহমান। ইউসিবি চত্বরে খাবার ও উপহার সামগ্রী দেওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, উন্নত সমৃদ্ধ দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই দেশকে এগিয়ে নিতে চায় তার সরকার। আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। কুড়িলে একই কর্মসূচিতে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার। এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আসুন শহীদদের এই শাহাদাত বার্ষিকীতে আমরা এটি শপথ গ্রহণ করি যে আমাদের যার যার অবস্থান থেকে আমরা শুধু রাজনীতি না, রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্ব অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যাতে আমরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল, কোরআন খতম, শোক র্যালি ও খাবার বিতরণ সহ নানা কর্মসূচি। দিনটি স্মরণে রাখতে ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে বিএনপি। বাংলাদেশের স্বাধীনতা, যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের পুনর্গঠন এবং বহুদলীয় গণতন্ত্রের অভিযাত্রা, এই ৩টি অধ্যায়ে যে নামটি বারবার উচ্চারিত হয় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রণাঙ্গনের একজন সেক্টর কমান্ডার থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার গল্পটি শুধু একজন ব্যক্তির উত্থান নয়, বরং একটি রাষ্ট্রের ঘুরে দাঁড়ানোর ইতিহাসও। রাষ্ট্র পরিচালনায় তিনি রেখে গেছেন দৃঢ়তা, দূরদর্শিতা আর আত্মবিশ্বাসী নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত। ক্ষণজন্মা এই রাষ্ট্রপতির শাহাদাত বার্ষিকী উপলক্ষে শামীম চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। ৭১ সালের উত্তাল মার্চের কালরাতে চারিদিকে যখন অনিশ্চয়তা আর মৃত্যুর মিছিল, ঠিক তখনই ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে তৎকালীন মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বর। তার সেই স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে দেখায় মুক্তির পথ। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান আর জেট ফোর্সের নেতৃত্ব দিয়ে সম্মুখ যুদ্ধে সাহসিকতার জন্য লাভ করেন বীরুত্তম খেতাব। ৮ম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান আমাদের মিলিটারি একাডেমির প্রশিক্ষক। তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতা ঘোষণা করেন বাংলাদেশের জনগণকে এবং বিদেশি রাষ্ট্রসমূহকেও আহ্বান জানান বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্যে। ২৭ তারিখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকেও তিনি আবারও সেই
আগের রাতের ঘোষণার পুনরাবৃত্তি করেন। ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের হাল ধরেন জিয়াউর রহমান। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই তিনি মনোযোগ দেন উৎপাদনে। তার খাল খনন কর্মসূচি চালু, কৃষি ঋণ ও গ্রামীণ অর্থনীতি সচল করার মাধ্যমে শুরু হয় সবুজ বিপ্লব। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের এক নতুন রাজনৈতিক ধারা প্রবর্তন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার, একই সঙ্গে তিনি গণতন্ত্র মানা, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠাকারী, গণতন্ত্রকে প্রোটেকশন তিনি দিয়েছেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন এই দূরদর্শী রাষ্ট্রনায়ক। জিয়াউর রহমানের শাহাদাতের পরও থেমে থাকেনি তার আদর্শ। সংকটে তার আদর্শের পতাকাকে উড্ডীন রেখেছেন সহধর্মিণী বেগম খালেদা জিয়া। আর ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই দর্শনের পথচলা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার আগে বাংলাদেশ। শামীম চৌধুরী, RTV, ঢাকা। মহান আল্লাহর মেহমান হয়ে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। শনিবার সকাল 10:35 419 জন হাজি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিগত দিনের তুলনায় এবছর সরকারের পক্ষ থেকে ভালো মানের সেবা দেওয়া হয়েছে বলে জানান হাজিরা। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ হয়েছে এবারের পবিত্র হজ কার্যক্রম। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজন করা পুরো হজ ব্যবস্থাপনা জুড়ে ছিল সমন্বয়, শৃঙ্খলা ও নিবিড় তদারকি। ফলে নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পেরেছেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। বিমানবন্দরে নামতেই হাজিদের স্বাগত জানান বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মানুষকে সুস্থ শরীরে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। কোলাকুলি আর চোখের জলে তৈরি হয় এক পরম আবেগঘন পরিবেশ। হাজিরা জানান সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালন করতে পেরে তারা আনন্দিত। তবে মক্কা মদিনা ছেড়ে আসার শূন্যতাও ছুঁয়ে যাচ্ছে তাদের হৃদয়কে। অন্যান্য কান্ট্রির লোকজনদের সাথে আমাদের যখন ইন্টারাকশন হয়েছে, তো তখন তাদের অ্যাটিটিউড বা আমাদের প্রতি যে আমি ভালোবাসাটা লক্ষ্য করছি, এটা আসলে অকল্পনীয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমি ঠিকভাবে আল্লাহ হজ করাইছে। আলহামদুলিল্লাহ, সাপোর্টটা আমাদের ভালো ছিল এবং বিমানবন্দরের যে সেবা, এটা খুবই কাঙ্ক্ষিত মানের সেবা, আমরা ভালো মানের সেবা পেয়েছি। আসলে এবার সৌদি সরকার, বাংলাদেশ সরকারের ব্যবস্থা খুব ভালো ছিল এবং আমরা খুব স্বাচ্ছন্দ্য ও সুন্দরভাবে হজ করতে পারছি। প্রথম দিনে 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5434 জন হাজি। 1 জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট। আব্দুর রহিম, RTV, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও বিক্রি নিয়ে চরম বিপাকে পড়েছেন মৌসুমী চামড়া সংগ্রহকারী, ব্যবসায়ী ও এতিমখানা কর্তৃপক্ষ। ন্যায্য মূল্য না পাওয়া এবং ক্রেতার সংকটের কারণে চামড়া বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে চামড়া স্তূপ করে রাখায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও খোলা জায়গায় লবণ দিয়ে বা অপর্যাপ্তভাবে চামড়া সংরক্ষণ না করায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পথচারী ও আশপাশের বাসিন্দাদের দুর্ভোগ পাচ্ছে। 8 দিন মেডিকেল হাসপাতালে এবার মিলল দুর্গন্ধযুক্ত পচা পানি ও বেকারির খাবার। এই হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়। ঈদের আগের দিন 6 শিশুর মৃত্যুর পরও হাসপাতালটিতে এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড দেখে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। বেকারি থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস থেকে শিশু মৃত্যুর ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টিকে শক্তভাবে দেখা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আজ তদন্ত রিপোর্ট দেওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে তা পিছিয়েছে আরও কয়েকদিন। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত।
ঈদের আগের দিন মগবাজারের আদ্দিন হাসপাতালে একসাথে 6 শিশুর মৃত্যুতে নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। আজ তদন্ত রিপোর্ট দেওয়ার কথা থাকলেও ফুটেজে দেখা যায় কমিটিকে বেশ আপ্যায়ন করেছিল শিশু মৃত্যুর দিন হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেলে হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালে বেকারি দেখতে পেয়ে অবাক স্বাস্থ্যমন্ত্রী, উদ্বেগ প্রকাশ করে বলেন, হাসপাতালে এমন বাণিজ্যিক কার্যক্রম চলতে পারে না। বেকারি চলে দুইটা, ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, আদ্দিন হাসপাতালের মতো প্রতিষ্ঠানে বেকারি চালানো অত্যন্ত দুঃখজনক। এদিকে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বরাবরের চেয়ে আরও কড়াকড়ি আরোপ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি নিতে চাইলে গণমাধ্যম কর্মীদের সাথে বাকবিতণ্ডা জড়ায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। 6 নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির প্রতিবেদন আজ দেওয়ার কথা থাকলেও তা আগামী 3 জুন দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রশ্ন উঠেছে, 6 শিশুর মৃত্যুর পরও কি পার পেয়ে যাবে আদ্দিন কর্তৃপক্ষ? মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।